কোণে লইয়া একখান ভগ্ন তরি পার করিলেন যত গোপের নারী। তাই বলছি রে মন পাখি, সময় থাকতে স্মরণ করে সেই কমলাক্ষী। তরবি যদি ভবধ্বনি রে আমার এই দেহ জমি নাগরাজ, খাস করেছে যমরাজ। যেদিন শিউরে বসবে যম, সেদিন গলা করবে ঘর ঘর, আপন ব্যক্তি সবাই পর। তাই বলছি রে মন পাখি, বলাই দাদার ভাইকে স্মরণ কর। তাই দ্বিজ কৃষ্ণচন্দ্র নরপতি আমায় গীতে দিলেন অনুমতি। আমি আরম্ভ করুন সহসা, কি জানি মা কেমন হয়, মনে বড় লাগে ভয়। একমাত্র গুরু হরিসাধনে যুগল চরণে ভরসা। একবার মায়েরা উলুধ্বনি আর বাবার একবার শ্রী গৌরী প্রেমানন্দে হরি হরি বলুন নমস্কার। তারা না না তারা না না তারা না 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 মাতর কোলে পুজো উপলক্ষে আমরা যে কবিগানের আয়োজন করেছি। তো আমরা প্রথমে আমাদের কবিয়ার আমাদের শ্রীমতী অম্বিকা সাহাদিকে চন্দনের ফোঁটা দিয়ে এবং উচ্চ দিয়ে বরণ করে নিচ্ছি এবং সম্বোধনা জানাচ্ছি। এবং মঞ্চে উপবিষ্ট সকলকে জানাই আমাদের পক্ষ থেকে, আমাদের ক্লাবের পক্ষ থেকে, মা রক্ষাকালী ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা। এবং আপনারা যারা এখানে শ্রোতা, সকলকে আমাদের প্রণাম এবং অভিনন্দন, শুভেচ্ছা। ধন্যবাদ। এই যে আমাদের দাসপাড়ার যে মা রক্ষাকালী কমিটি বিন্দুকে আমি আবার আপনাদের এই দাঁড়গা গ্রামে বহু ভাগ্য ফলে, বুঝতে পারছেন, আমার এই দাদা বাবুরা আবার ফের আমাকে ডাক দিয়েছে, বুঝতে পারছেন। প্রথমে যে আমাদের মধ্যে এখানের বিচে নাই, সত্যিকার কথা, ওনার জিনিস নিয়ে আমরা কবিয়ালরা যত আছি সব চারা চারা বাচ্চা বাচ্চা, বুঝতে পারছেন। তাদের মধ্যে আমি অধম অম্বিকা আবার এসেছি। সেই কিশোরী মোহন দাস মহাশয় জানেন আপনারা সবাই, এই গ্রামে তার জন্ম, ওনার ছেলে এখন আছেন বংশধর সুন্দর। সেই গ্রামে এসে আমি আবার দ্বিতীয়বার নিজেকে ধন্য মনে করি। আর তার সাথে সাথে জানাই এই কমিটি বিন্দুকে এই অনুষ্ঠান যেন ওনারা প্রতিটা বছর ন্যায় করতে পারে, প্রতি বছর আরো ভালো ভালো সুন্দর ভালো ভালো শিল্পী যেন এই মঞ্চে আসতে পারে, শুভ কামনা করি। মা রক্ষাকালী কায়মনোবাক্যে প্রার্থনা করি এবং আমি
সুন্দরভাবে আমাকে দিয়েছেন উতুরিয়া এবং চন্দনের ফোঁটা সুন্দর। এই বলে আমি আমার কবি গানের মধ্যে এখানে আবার ফিরে যাই, নাকি বলছেন? আপনারা ধৈর্য ধরে বসে আছেন কবি গান শোনার জন্য, কারণ এই এত মনে করুন ওয়েদার খারাপ, সত্যিকার কথা। কাল রাতের বেলায় যা বৃষ্টি হয়েছে তাতে জল ঝড়, এবং আবার মাঝে মাঝে দেখবেন বৃষ্টিও বটে, আবার মেঘও ডাকা, আবার ঝড়, আবার আজ সকালবেলা থেকেও আরম্ভ হয়ে গেছে। তাই সেই জন্য আমি আমার গানের মধ্যে এখানে ফিরে যাই। কেন বললাম? আমার জননী জন্মভূমি গো, জনম নিয়া বাংলা মতর করলে। যেদিন আমরা উত্তরপদে হেডমন্ডি মাতৃ গর্ভের মধ্যে এখানে ছিলাম, করজোরে কেঁদেছিলাম আর বলেছিলাম, মা এই মর্তের মধ্যে এখানে যাব, তোমাকে ডাকবো, জানবো, শুনবো, চিনবো, তোমার সাধন ভজন করব। কিন্তু আমরা কলিযুগের মানুষ, মরতে আসি মরতে, পড়ে গেছি গর্তে, ফিরতে পারছি না মহাতত্ত্বে, নাকি বাবা? এই জগৎটা কিন্তু মরার জগৎ, মানুষ মরে কবার আসতে। এই পাড়ায় দেখছি তো মেলা খুচরো হয়েছে রে, লকডাউনের বাজারে মেলা খুচরো তো বাবা। হ্যাঁ, এখন খুচরো তো খুব টান পড়ে যাচ্ছে চারিদিকে, সুন্দর। এই খুচরো চলনায় দেখো সামনে বসেছে, কেমন জমক জমক করছে, দেখেছে? ভালো, খুচরো থাকলে ভালো, বুঝতে পারছি, ঝোলা ভর্তি হয়, নাকি বলছেন? তাহলে কেন বললাম? তিনবার মানুষ মরি পড়ি থাকে, একবার ঘুমে, একবার জমে, আর একবার হচ্ছে কামে, নাকি বাবা? এই মরা বাঁচার খেলা থেকে বাঁচবার জন্য যিনি আমাদের আদ্যা শক্তি মহামায়া কুলকুণ্ডলিনী ব্রহ্মাময়ী উমা, 3.5 প্যাচে প্যাচ বেরি মূলাধারে বাবার মুখে মুখ লাগিয়ে মা আমার পরম সুখে ঘুমাইছে, তাকে জাগ্রত করতে গেলে পর একটা যজ্ঞের দরকার আছে, নাকি? সেই জন্য মায়ের কাছে বললাম, মা আমার জননী জন্মভূমি গো, জনম নিয়া বাংলা মাতর কোলে। আমার এক জনমে মিটল না সাথ, আমার এক জনমে মিটল না সাথ, বাকি কয়টা দিন গেল চলে। আমার মনে ছিল বড় আশা, আমি সাধুর সঙ্গে বাঁধবো বাসা। আমার মনে ছিল, আমার মনে ছিল বড় আশা, ওই আমি সাধুর সঙ্গে বাঁধবো বাসা। ওই যে কুমতি নারী মা ধরাইল নেশা, ওরে কুমতি নারী মা ধরাইল নেশা, এমন কুপথেতে চলে, কুপথেতে চলে, কুপথেতে চলে, আমার জননী জন্মভূমি গো, আমার হিয়া বাংলা মায়ের কোলে। আমার জননী জন্মভূমি গো, আমার হিয়া বাংলা মায়ের কোলে। জন্মভূমি হিয়া বাংলা মায়ের কোলে। এই ভজন লিখতে গেলে বাবা বাংলায় 3 অক্ষর বসাইতে হবে, একটা ভ, একটা বর্গীর জ, আর একটা দন্তান্ন, নাকি? ভাকারে ভক্তি ভরে বর্গীর জয়ে জন্মস্থলে, আর দন্তানে নৃত্য করে যে জন, তাদের দ্বারাই হয় সাধন ভজন। কিন্তু আমরা কলিযুগের মানুষ, ভজন করার আগেই কিন্তু ভজন করে বসে থাকছি, নাকি বাবা? তাই তো আমাদের দ্বারাই ভজনও হয় না, সাধনও হয় না। মহাজন বললেন, বাল্যকালে হরি ভজে হরি পাওয়ার আসে, যৌবনকালে হরি ভজে হরি আসে কিনা আসে, আর বৃদ্ধকালে হরি ভজে সেই জমের তর আসে, নাকি? তাহলে যদি হরি ভজতেই হয় সকালবেলাতেই ভজা ভালো, নাকি? আর বয়স যখন 80 ধরে গিয়েছে কাশি, ঠাকুরের কাছে বলছে এবার আমাকে বিদায় দাও, আমি আসি। তাহলে 80 বছর বয়সে বৃন্দাবন গয়া কাশি মথুরা গিয়ে লাভ নাই, তাকে ধরতে আবার একটা লোক চাই, নাকি বলছেন? না, তাহলে এত সঙ্গ থাকতে সাধু সঙ্গ বললো কেন? মহাজন বললেন, 12 বছর ববি সাধুর ঝুলি, তবে বেরোবে একটা বুলি, নাকি গো?
সাধু যদি সৎ ব্যক্তি হয় তবে কিন্তু সাধুর ঝোলা বইতে ভালো লাগে। আর সাধু যদি মনে করুন 14 সেজে থাকে তাহলে তো আর হবে না, নাকি? হবে না। এই সাধু কিন্তু সৎ হইতে হবে। তাহলে করি আমরা কত রঙ্গ, আমার কোনোটাই মা হলো না সাঙ্গ। দেখো করি আমরা, ও দেখো করি আমরা কত রঙ্গ, ওই আমার কোনোটাই না হলো সাঙ্গ। সদাই অসৎ পথে সঙ্গ, ওরে সদাই অসৎ পথে সঙ্গ, আমার কামিনী কাঞ্চনে মিশে। ওরে কামিনী কাঞ্চনে মিশে, কামিনী কাঞ্চনে আমার জননী জন্মভূমি বাংলা বেদরে, আমার জননী জন্মভূমি বাংলা বেদরে, জন্মভূমি বাংলা মায়ের কোলে। এই বীরভূম জেলার মাটিতে দাঁড়িয়ে বললেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি বললেন, এক কাজ করো, আমার নানুরে চণ্ডীদাস বলেছেন, যুগল ভজন না জানে যে জন্য তার কি জীবনের আশ, তার বেঁচে কিবা ফল মরাই মঙ্গল কহে দ্বিজ চণ্ডী দাস। আর এই বীরভূম জেলার মাটিতে দাঁড়িয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বললেন, যদি কেউ জোড়াতে না যেতে চায় তাহলে এক কাজ করবে, একাই পথ চলা শুরু করতে হবে, নাকি বাবা? আজ পর্যন্ত দেখবেন যারা দাঁড়িয়ে আছেন তারা বসুন না, একটু কষ্ট করে, ভালো হয় রাস্তাটা ছেড়ে দেন, তাহলে সবার আসা যাওয়া সুবিধা হবে। তিনি বললেন, এক কাজ করো বাবা, একাই পথ চলা শুরু করতে হবে। তাই দেখবেন ক্যাসেটে গান আজও আমরা সেই গান কিন্তু শুনতে পাই না? কেন বলুন তো? যদি তোরে ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে আগলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে আগলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে আগলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে আগলা চলো রে। আমাদের কলিযুগের মানুষের একা চলা সম্ভব নয়, যুগল ছাড়া কিন্তু একা যাওয়ার বাদ নাই। সেই জন্য তিনি বললেন, এই জগতের মধ্যেখানে তিনি আর বেছে নাই বাবা। আমার গুরুদেব স্বর্গীয় হরিসাধন দাস মহাশয় তিনি মায়ের কাছে বললেন, মা, না চাইতে সব কিছু করেছো তুমি দান, শেষের দিনে থাকবো না আমি, সঙ্গে যাবে মধুর হরি নাম। এই নাম যাবে আর প্রাণ যাবে, এছাড়া যাওয়ার কিছু উপায় নাই। তাই তিনি বলছেন, অধম হরি সাধনের, অধম হরি সাধনের এই মিনতি, যেন সুমতি নারীর হই মাপতি। অধম হরি সাধনে, ওই অধম হরি সাধনে এই মিনতি, ভজন সুমতি নারীর হই মাপতি। সেদিন কৃষ্ণ ভজনে করাবে মতি, আমায় কৃষ্ণ ভজনে করাবে মতি। ওই দেখ অষ্টপাশের বাঁধনে খুলে, এই অষ্টপাশের বাঁধন খুলে, অষ্টপাশের বাঁধন আমার জননী জন্মভূমি বাংলা মায়ের কোলে, আমার জননী জন্মভূমি বাংলা মায়ের কোলে, আমার জননী জন্মভূমি বাংলা মায়ের কোলে। আবার যেন আসি মা, হায় হায় মরি মরি আবার যেন আসি মা, হায় 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 জন্মে নয় জন্ম জন্ম ও মায়
পৌষ মাস নাই যে ফাঁক দিয়ে মনে করুন একবার হাওয়া ঢুকে যাবে চাদরে ফাঁকে। এরা দেখছে হরি বলার কি দরকার আছে, অম্বিকা দিতে হরি বললে পয়সা পাবে, আর আমরা কি পাবো? ঘোড়ার ডিম পাবো না, কি বলছেন? তবে মাঝে মাঝে হরি বলার চেষ্টা করবেন, দেখবেন হরি হচ্ছে পারের কান্ডারি। এই হরি ছাড়া আমাদের কিন্তু কিছু গতি নাই না। এখনকার দিনে দেখবেন মেয়ে ছেলেরা সব হরি নামের দল করছে, করে না? গ্রামে গ্রামে আপনাদের এলাকায় আছে নাকি? এই পাড়াতে আছে মেয়ে ছেলে দল নাই? মেলা, হ্যাঁ মেয়ে ছেলে দল আছে। বাবারে, মেয়ে ছেলেতেই গাইছে গান, আর বেটা ছেলে তো বাজাইছে, বুঝতে পারছেন? সত্যি কথা বলছে, মেয়ে ছেলে দল থাকা ভালো। কিন্তু আমাদের যদি শেষ যাত্রা হবে বাবা, একবারে দেখবেন আপনাদের এইদিকে কোথায় যায় বলুন তো? উদ্ধামপুর যায়, উদ্ধামপুরে ঘাটে যায়, শ্মশান যাত্রায়, শেষ যাত্রায় যায় না। মাঝে মাঝে এই এলাকাতে অনেক জায়গায় যায়, কিন্তু আমাদের ওদিকে উদ্ধামপুর আর মানে কাটুয়া, সামনে দুজন পেছনে দুজন, সামনে বলে বলো হরি আর পিছনে বলে হরি বল। আর যে খাটুনিতে শুয়ে থাকে তারা একটাই বল, সেখানে মাথাটা নাড়াচাড়া করে, বলে সারা জীবন বলিও নাই আর বলবো না, নাকি বলছেন? তাহলে জোর করে আপনাদের হরি বলি কি হবে? মার্কেটে যেদিন থেকে নাম এলো হরিনাম সব আউট হয়ে গেল নাকি? আর হরি বলার দরকার নাই। হরি গাছে জল দেবেন না, লঙ্কা গাছে জল দেবে। হ্যাঁ মা গান শুনছো না, ঘুমুইছ? লঙ্কা গাছে জল দেবে, আমার বতর করে মুড়ি খাওয়া হবে নাকি বাবা? তাই হরি বলে দরকার নাই, খবরদার বলবেন না। হরি বললেও ভালো আর না বললেও ভালো, নাকি বলছেন? তবে এই অপরনায় অপরাজিতেই কঙ্কালী মা কালবনিতেই জিতে জিতে কর্মায় ভয়দান। ও মা কালে কেতা থোকারিনি, খরগোশে খর্গধারিণী, জননী তুই কর্মা পরিত্রাণ। কত কুটিনাটি কইটো বাসে আমায় ঘিরেছে মা চারিপাশে, অহর্নিশি দিতেছে যন্ত্রণা। আমার বিবেক আগুন জ্ঞানের হাপর, রাখি না মা কোনো খবর, দিন কি দুপুর মানা মানি না। মাগো আসে তারা দলে দলে, আসিয়া সকল মিলে, পলকে পলকে তারা দিতেছে কুমন্থনা। আমার মনে হইয়াছে উদ্মণ্ড সদাই কুমর্তে রক্ত, আমি মাতঙ্গী বধে তাই নিবেদিতর রাঙা পদে, ফেলাস না আমার ঘরে বিপদে, মন বসিয়া মনের ঘরে দেমা শিবে দয়া করে, বলি এমন যেন যায় না পরের ঘরে, তাই ঘরে মনে বসাও মা, ঘরে মনে বসাও মা, যায় না যেন পরের ঘরে। তাই আমি অতি জ্ঞান অন্ধ, না বুঝি মা ভালো মন্দ। আমি অতি জ্ঞান অন্ধ, না বুঝি মা ভালো মন্দ। আর সন্দেহ গেল নাই আমার মনেতে, সন্দেহ গেল না আমার মনেতে, সররিপু দস্যু যারা সদাই করে দিশাহারা। মনে মনে সররে দস্যু যারা সদাই করে দিশাহারা। আমার পাড়া ভাতে তুলে দিল ছাই মা, পাড়া ভারে তুলে দিল ছায়া মা, আমি ভাবতে অন্ন খেতে পাই না, আমি ভাবতে অন্ন খেতে পাই না, এই অন্ন খেতে পাই না। আমি ভাবতে অন্ন খেতে পাই না, আমার উপায় বলে দে মাই অন্ন কোন। ভাবতে অন্ন খেতে পাই না। কবি গান গাইতে গেলে একটুখানি বন্দনা গান করতে হবে বাবা। কবি গানের নাম হচ্ছে বন্দনা, গানটা কিন্তু একবারই মন্দ না, নাকি বলছেন? যার যেমন মাল থাকে সে তেমন তলায় ভরার চেষ্টা করে, তাই তো? একটা পাকা বাড়ি তৈরি করতে গেলে একটা ভিত তৈরি করতে হয়, কেউ 10 ইঞ্চি, কেউ 20, কেউ 30, একটা করে গাঁথনি দেয়, দিয়াল বা পাঁচিল কংক্রিট হয়, নালে কিন্তু হওয়ার উপায় নাই, আছে তাই না? এতক্ষণ ধরে আমি আমার এই কবি গানে মনে করুন দাঁড়িয়ে চিরপথা অনুযায়ী আমি বন্দনা গানে, আমি এই পর্যন্ত বন্দনা অল্পে অল্পে সারা শহরেতে আছেন যত যত কণ্ঠী ধারী,
দরদিনী গো আছে যতজন, শত কোটি প্রণাম জানাই চরণে এখন। ভাই বন্ধু দ্বারা সুখ যত আপন জনা, আমি প্রীতি শুভেচ্ছা ভালোবাসা দিয়ে যাই তাদের 16 আনা। এই পর্যন্ত বন্দনা গান অল্প সেরে যাই, কবি গানের বিষয়ে যেটা হইবে লড়াই। আমি ব্যক্তিগত অম্বিকা করি কবি গান, আপনারা জ্ঞানী জনে আজ শুনে যান। আমার যিনি পাল্লাদার দেখতেই অতি চমৎকার, তার নাম রঞ্জিত সাহা হলো। এই রঞ্জিত সাহাতে অম্বিকাতে গান হবে না ভালো নাকি? দুজনাতে গান হবে, বিষয় একটা দিতে হবে, তবেই তো মনে বিষ ঢুকবে, নালে ঢোকার উপায় নাই। তাই কোন বিষয়ে হবে কবি গান বলুন তো আমার? বিষয় ছাড়া হয় না লড়াই আমাদের কবি গানে। যখন আমি বাসা ঘরে ছিলাম তো যতনে, বাসা ঘরে যখন ছিলাম আমার কমিটি দাদারা গিয়ে একবারে সঙ্গে সঙ্গে তাল বিড়ি শরবত, মোষে দুধে চা, বুঝতে পারছেন, 4 বান্ডিল বিড়ি, 2 প্যাকেট সিগারেট, গরম মুড়ি, তার ভিতরে ডাল পুরি, আবার দিয়েছে গরম ঘুগনি করি, 2টো করে রসগোল্লা, শশা কুচো, সুন্দরভাবে ব্যবস্থা করেছে। যেই মনে করুন একবার 7টা বেজে গিয়েছে, বলে অম্বিকা দিয়ে এবার ঢোলটা তো ফেলে দিতে হবে, আর ঢোল যদি ফেলে দিতে হলে কবি গান হবে নাকি বলছেন? এই কদিন পরে ঢোলের কত দাম দেখবেন, তাহলে ঢোল ফেলে দিলে গান হবে না। আর একটা দাদা বাবু গিয়ে বলছে না না ঢোল ফেলতে হবে না, আসরে ঢোলটা দিতে হবে, আমার আসরে ঢোলটা দিতে হবে, তবেই তো আমাদের গান হবে। এইবার আসরে ঢোল দিয়ে সুন্দরভাবে মাতৃ বন্দনা করে মধুময় আসরে বাসরের মধ্যেখানে এত ওয়েদারের মধ্যে আপনারা সুন্দরভাবে বসে আছেন। আর আমি বললাম না কবি গানে ঢোল বাজলে দেখবেন আমরা সব জায়গায় যাই, তখন কিন্তু আর বৃষ্টি হয় না, বুঝতে পারছেন? এই বৃষ্টি কিন্তু থেমে যায় বাবা। চুপ করে বসে থাকুন আপনারা এখন রাত 12টার সময়, তারপরে আপনাদেরও 12টা বাজবে, আমাদেরও 12টা বাজবে, বুঝতে পারছেন? এই 12টা না বাজার পর আপনারা কেউ কিন্তু যাবেন না, চুপ করে বসে থাকুন। সেই জন্য আমি আপনাদের কাছে এই পর্যন্ত বন্দনা। এবার কবি গানের বিষয়, গানে যাহা শুনতে পেলাম জানেন মহাজ্ঞানী